সাদিয়া রুমে একা শুয়েছিল। এমন সময় তার দেবর সোহান রুমে প্রবেশ করে এবং সোহান দেখতে পায় তার ভাবি একা শুয়ে আছে রুমে কাপড় এলোমেলোভাবে। সোহান তার ভাবির কাছে আস্তে আস্তে যায় এবং তার ভাবির পাশে বসে পড়ে। তারপরে যা হলো দেখতে থাকুন। এত সুন্দর বউ রেখে ভাইয়া দেশের বাইরে কিভাবে থাকে? এটা যদি আমার বউ হইতো, আমি সারাদিন জড়িয়ে ধরে শুয়ে থাকতাম। বুঝতে পেরেছি, আমার দেবর হয়তো আমার রুমে এসেছিল। ওর চরিত্র একটু খারাপ। আজকে ওকে আমি ভাবি, আপনি কি কিছু বলবেন? তুমি এমন ভাবে বলছো, মনে হয় তুমি কিছুই জানো না। বা সোহান, তুমি তো খুব সুন্দর ন্যাকামো করতে পারো। ভাবি, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারতেছি না। আমি কিসের নাগামি করতেছি? সোহান, তুমি এতক্ষণ কোথায় ছিলে? কেন ভাবি? আমি তো এখানে বসে ফোন টিপছিলাম। দেখো, একদম মিথ্যে কথা বলবে না, সত্যি করে বলো, এতক্ষণ তুমি কোথায় ছিলে এবং কি করছিলে? ভাবি, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আমি তো এখানে বসে ফোন টিপছিলাম। সোহান, মিথ্যে বলার একটা লিমিট আছে। ছি, তুমি যে এরকম বাজে একটা ছেলে, এটা আমি আগে থেকে জানতাম। আমি যেদিন তোমার ভাই বউ হয়ে এসেছি না, সেদিনই বুঝতে পেরেছিলাম তুমি খুব বাজে চরিত্র একটা ছেলে। কারণ তুমি আমার দিকে আগের থেকে একটু অন্যভাবে তাকাতে। ভাবি, আপনি এসব কি উল্টাপাল্টা বলছেন? আপনাকে আমি বড় বোনের চোখে দেখি, আর আপনি... চুপ করো, তুমি আর একটা কথা বলবে না। তুমি যে কেমন বাজে ছেলে সেটা আজকেই প্রমাণ হয়ে গেছে। পুরো বাড়ি ফাঁকা, আমি একা শুয়েছিলাম, আর এই সুযোগে তুমি আমার সঙ্গে... ছি! ভাবি, আপনার মাথা কি ঠিক আছে? আপনি কি বলছেন আপনি বুঝতে পারছেন? সোহান, আমি কচি বাচ্চা না যে আমি কিছু বুঝি না। আমি কি বলছি, আমি সবকিছু বুঝে শুনে বলছি। কিন্তু তুমি যে কাজটা করেছো, তুমি কি একবার ভেবে দেখেছো তুমি কত বড় জঘন্য একটা কাজ করেছো আমার সাথে? ভাবি, আমি কিন্তু আপনার কথা চুপ করে অনেকক্ষণ ধরে শুনছি। আপনি কিন্তু ধৈর্যের সীমা অতিক্রম করছেন। ও মা, এ দেখি চোরের মায়ের বড় গলা, দোষও করছে আবার আমাকে ঝাড়িও দিচ্ছে। ভুলে যেও না আমি তোমার ভাবি। আপনি আমার ভাবি বলে এতক্ষণ আমি চুপ করেছিলাম। আপনি যদি আমার ভাবি না হতেন, এতক্ষণে যে আমি আপনাকে কি করতাম! তুমি আমার দেবর বলে আমি তোমাকে কিচ্ছুই বলিনি, নয়তো তোমার অবস্থা আমি এতক্ষণে খারাপ করে দিতাম।